দেখো, দেখে মনে হচ্ছে কোনো পুকুর বা নদী হবে। কি অবস্থা দেখো আমাদের বাড়ির চারপাশটা। গতকালকে যে বৃষ্টি হয়েছে সারাদিন ধরে, তো একদিনের বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে। বাড়ির চারপাশটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, জল থই থই করছে। আর একটা সবথেকে ভয়ের ব্যাপার হচ্ছে এই জলের ভিতর থেকে যেগুলো আসছে হচ্ছে অনেক রকমের পোকামাকড়। ঠিক আছে, অনেক পোকা, তক্ষকের বাচ্চা, সাপ, তারপরে হচ্ছে তোমার জোঁক তো আছেই, ক্যান্ডাই যেগুলো বলা হয়, তারপরে তোমার আরও নানান রকমের মানে প্রচুর প্রচুর রকমের পোকামাকড় উঠে আসছে জল থেকে। ঠিক আছে, আর দেখো আমাদের বাড়ির চারপাশটার অবস্থা দেখো, চারপাশটার অবস্থা দেখো কী অবস্থা। দেখো জলে আমাদের বাড়িটার রাস্তা থেকে মানে মিনিমাম 5 ফুট বা 6 ফুটের উপরে। দেখো পোকাগুলো দেখো, এই যে দেখো দেয়ালে যে কালো কালো ছোপ ছোপগুলো দেখছো, এগুলো কিন্তু পোকা, প্রত্যেকটা পোকা। দেখো কীভাবে দেখায়, দেখো দেখো সেই মোটা টাইপের যে পোকাটা হয় না, কি যেন বলে, পাটা না কি বলে, ওই পোকাগুলো, ওইগুলো দেখো। তক্ষকের বাচ্চা আছে দেখো, প্রচুর পরিমাণে পোকামাকড়, প্রচুর প্রচুর। আর সাপ তো আছেই, সাপ দেখাচ্ছি তোমাদের দ্বারাও। দেখো আমাদের জানলার মানে বাড়ির অন্য দিকটাতে দেখো সাপ যাচ্ছে, দেখো দেখতে পাবে একটা বড় মতো সাপ। ওই 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 যে দেখো সাপটা, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই যে সাপটা যাচ্ছে, এইদিকে সাপ। আবার আমাদের বাড়ির ওই পাশটায় গেলে ওইদিকেও সাপ চলছে। আর দেখো সাপ গেল, ওরাই বা কোথায় যায় বলো, ওদেরও তো আশ্রয় লাগবে তাই না। আর দেখো আমাদের গ্যারেজের এই দিকটাতেও মানে পুরো আমাদের এই এলাকাটা পুরোটা বন্যায় ভেসে যাচ্ছে। মানে এমন অবস্থা হচ্ছে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। ছেলেদের পরীক্ষা দিতে যাবে, সেটাও মানে প্রচুর প্রবলেম হচ্ছে যেতে, বের হতে বাড়ি থেকে। কী অবস্থা দেখো, আর দেখো কত পোকা। দেখো একদম দেখে মনে হচ্ছে যেন একটা পুকুর, তাই না? হয় পুকুর নয় নদী, মনে হচ্ছে, মানে মনেই হচ্ছে না এটা কোনো রাস্তা। ঠিক আছে, এমন অবস্থা হয়েছে। একদিনের বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, যদি কন্টিনিউ 2 দিন বৃষ্টি হয় বা 3 দিন হয় নিম্নচাপ, তাহলে কি হতে পারে। মানে আমাদের রাস্তা থেকে 5 ফুট উপরে আছি আমরা, সেটাও অর্ধেকের বেশি ডুবে গেছে, ম্যাক্সিমাম ডুবে গেছে। এই যে দেখো, এরপরও নিচে 2টো সিঁড়ি আছে, ওই 2টো সিঁড়ি মানে 3টে সিঁড়ি ডুবে আছে জলের তলায়। আর দেখো এইদিকে সাপটা দেখো, ওই সাইডে একটা সাপ ছিল, এই সাইডে সাপ, আরও অনেক 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 সাপ ছিল সারাদিন ধরে। আর যে গরুটিও মহানন্দে বন্যা দেখতে বেরিয়েছে, ও মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দেখো, ঠিক কিন্তু রাস্তা ধরে ধরে হাঁটছে। কত জল দেখো, কত মানুষের অসুবিধা হচ্ছে যেতে, সাইকেল নিয়ে, গাড়ি, বাইক তো বেরই করতে পারছে না, যারা যাচ্ছে খুব অসুবিধা করেই যাচ্ছে। উপায় নেই, যেতে তো হবেই, কাজ কাম করতে হবে। দেখো বেচারা পেয়ে গেল, দেখো সাইকেলগুলো অর্ধেক ডুবে যাচ্ছে। সবাই ওরা কী বলো তো, ওরা মানে বন্যা দেখতে বেরিয়েছে আর কি, ওদের খুব আনন্দ হচ্ছে, চারদিকে জল জমে আছে, খুব মজা লাগছে ওদের দেখতে। বাট যাদের প্রবলেম হচ্ছে তারাই বোঝে গো, কোনো প্রয়োজনে বাড়ি থেকে যে একটু বেরোতে খুব অসুবিধা হচ্ছে। আর জল তো নোংরা না, তোমার পাশেই জলা আছে, সাপ জলা যেটা বলা হয়, প্রচুর পরিমাণে নোংরা ওখানে। এখন স্কুলে যাবে, ছেলেদের পরীক্ষা, আজকে আমাদের ছেলেদের পরীক্ষা ছিল, স্কুলে যাবে, কতটা জল দেখো, কোমর অবধি জল হয়ে গেছে। দেখো অবস্থা, দেখো কি অবস্থা। আর যদি বৃষ্টি হয় তাহলে আর দেখতে হবে না। গতকালকের যে বৃষ্টি হয়েছে তাতেই এই অবস্থা হয়েছে। বাড়ির চারপাশ পুরো, আমাদের পাড়াটা পুরোটা বন্যা হয়ে গেছে। দেখো পোকা, দেখো গ্যারেজের ভিতর পর্যন্ত পোকা চলে এসছে, মানে এমনই অবস্থা।